বন্ধুরা, শুধু একবার ভেবে দেখো, তোমাদেরকে যদি জেলে থাকার জন্য প্রতিদিন 1 লক্ষ টাকা করে দেওয়া হয়, তোমরা কি থাকবে? এই সকল লোকেরাও এটা ভেবেই জেলের মধ্যে এসেছিল। তবে এই সব লোকের সাথে যা যা ঘটেছিল তা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। বলছিলাম 2010 সালে মুক্তি পাওয়া দ্য এক্সপেরিমেন্ট মুভিটির কথা। মুভিটির IMDb রেটিং 6.4/10। 71% গুগল ইউজার এই মুভিটিকে লাইক করেছে। তো আর দেরি না করে এই অসাধারণ মুভিটি শুরু করা যাক। গল্পে শুরু হয় ট্যাভিস নামের একজন লোককে দেখিয়ে, যাকে বাজেট কাট করার কারণে তার কোম্পানি তাকে কাজ থেকে বের করে দিয়েছিল। পরের দিন সে তার এক বন্ধুর সাথে একটা আন্দোলনে যায়। সেই বন্ধু ট্যাভিসকে বলে সে কলেজে তার ওপর নানা রকমের এক্সপেরিমেন্ট করিয়ে নিজে টাকা কামাই করত। হঠাৎ করেই সেখানে ধাক্কাধাক্কি চালু হয়ে যায়, আর একটা আর্মি অফিসার একটি সুন্দর মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ট্যাভিস অনেক সময় ধরেই এই মেয়েটিকে দেখছিল, তাই ট্যাভিস রেগে সেই আর্মি অফিসারকে ঘুষি দেখায়। কিন্তু আসলে ঘুষি মারার সাহস তার ছিল না। এরপরে পুলিশরা আর্মি অফিসারকে নিয়ে যায়, আর ট্যাভিস বে নামের সেই মেয়েকে নিচ থেকে ওপরে ওঠায়। সন্ধ্যাবেলা তারা দুজনে একটা বারে যায়, যেখানে বে তাকে বলে আজকেই তার এই শহরের শেষ দিন, কারণ এরপরে সে একবারের জন্য ভারতে চলে আসবে। বে তাকেও তার সঙ্গে ভারতে আসতে বলে, কিন্তু ট্যাভিসের কাছে এত টাকা ছিল না। রাতে ট্যাভিস একটা নিউজ পেপার পড়ছিল, যেখানে লেখা ছিল একটা এক্সপেরিমেন্টের জন্য কিছু লোকের দরকার, যাদের রোজ $1000 করে দেওয়া হবে। টাকার নেশায় পড়ে ট্যাভিসও এই এক্সপেরিমেন্টে পার্টিসিপেট করার কথা ভাবে। পরের দিন ট্যাভিস তাদের প্রথম মিটিংয়ে পৌঁছায়, যেখানে তার বন্ধুত্ব হয় মাইকেল আর ব্যানজি নামে দুজন লোকের সাথে। এই এক্সপেরিমেন্টের পেছনে ডক্টর আর্চেলেটা ছিল, যে তাদের সবার কাছ থেকে একটা ফর্ম ফিল আপ করিয়ে নেয়। তারপরে সে সবাইকে সেই এক্সপেরিমেন্টের সম্পর্কে নানা রকমের তথ্য দেয়। সে বলে তারা একটি জেলে থাকার পরিবেশের পরীক্ষা করছে, আর তাদের এমন সব লোকের দরকার যারা এখনও পর্যন্ত একবারও জেলে যায়নি। ডক্টর তাদেরকে আরও বলে যে তারা জেলের মধ্যে একদমই সুরক্ষিত থাকবে, কিন্তু এক্সপেরিমেন্টের সঠিক তথ্য বের করার জন্য তাদের অল্প স্বল্প অসুবিধার মুখে পড়তে হতে পারে। এরপরে ডক্টর তাদের সকলের ইন্টারভিউ নেয়, যাতে সে বেস্ট 26 জন লোককে বেছে নিতে পারে। এখানে ট্যাভিস ডাক্তারকে বলে তার মারামারি আর ঝগড়াঝাটিতে কোনো রকমের মন নেই, এমনকি সে কোনো ধর্মকেও মানে না। এখানে মাইকেল বলে সে ড্রিম টিমে থাকতো, আর সে চার্চের সঙ্গেও যুক্ত আছে। ইন্টারভিউয়ের শেষে সকলকে একটা বন্ধ ঘরে নিয়ে গিয়ে কিছু অদ্ভুত রকমের ফটো আর ভিডিও দেখানো হলো। কোনোটাতে বাচ্চা আর পশু পাখি ছিল, কোনোটাতে আবার মারামারি আর কাটাকাটি। কিছু সময় পরে ট্যাভিস শেষবারের মতন বেয়ের সঙ্গে দেখা করতে গেল, যেখানে বে তার নরম হাতে চুমু দিয়ে বলে সে জানতো যে ট্যাভিসের সেই আর্মি অফিসারকে মারার সাহস নেই। এরপরে তারা দুইজন ভারতের সম্পর্কে নানান কথাবার্তা বলতে থাকে। এখানে ট্যাভিস বেকে বলে সে এক্সপেরিমেন্টের পরে ভারতে নিশ্চয়ই যাবে। এরপর ট্যাভিসকে এক্সপেরিমেন্টের জন্য বেছে নেওয়া হয়, আর একটা বাস সবাইকে নেবার জন্য চলে আসে। জেলের দিকে যাবার সময় তারা সবাই তাদের জীবনের সবথেকে ভালো সময়গুলোকে মনে করতে থাকে। যখন তারা সবাই জেলে পৌঁছায়, তখন ড্রাইভার তাদের সবাইকে ব্যাগ ভেতরে নিয়ে যেতে বারণ করে দেয়, যার ফলে দেখতে পাই বেনজি অনেক বিরক্ত হয়ে যায়। প্রথম দিন ডক্টর আর্চেলেটা তাদের সাথে কথা বলে, আর তাদেরকে সেখান থেকে চলে যাবার জন্য শেষ সুযোগ দেয়। সে তাদেরকে বলে এখানে কারো সাথে মারামারি করার তাদের কোনো আদেশ নেই, আর তারা যদি এরকমটা করে তাহলে এক্সপেরিমেন্ট সেই সময় বন্ধ করে দেওয়া হবে। এরপরে সেখানে থাকা 6 জনকে গার্ড বানিয়ে দেওয়া হয়, আর বাকি 20 জনকে আসামি। গার্ড বাইরের দুনিয়ার কোনো জিনিসকে বাইরে থেকে ভেতরে আসতে এবং ভেতরে থেকে বাইরে যেতে দিতে পারবে না। এছাড়াও সেখানে আরও 5টি নিয়ম ছিল, যেগুলো আসামিদেরকে সবসময় মেনে চলতে হবে। প্রথমত, তাদেরকে দিনে 3 বার খাবার খেতে হবে, আর সমস্ত খাবার শেষ করতে হবে। দ্বিতীয়ত, রোজ 30 মিনিটের জন্য তাদেরকে বাইরে আসার অনুমতি ছিল। তৃতীয়ত, সমস্ত আসামি শুধু নিজের এলাকাতেই থাকতে পারবে। চতুর্থ নিয়ম ছিল তাদেরকে শুধু তখনই কথা বলতে হবে যখন কেউ তাদের সাথে ওপর থেকে কথা বলবে। আর পঞ্চম নম্বর ছিল কোনো আসামি গার্ডদেরকে ছুঁতেও পারবে না, আর কেউ যদি এই সব নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে শাস্তি পেতে হবে। আর সবথেকে ভয়ানক তো এটা ছিল, কেউ যদি এক্সপেরিমেন্টের ভেতরে এক্সপেরিমেন্ট ছেড়ে চলে যায় তাহলে কেউ টাকা পাবে না। এছাড়াও কোনো আসামি যদি এইসব নিয়ম ভঙ্গ করে, তবে গার্ডদের হাতে তাকে শাস্তি দেওয়ার জন্য 30 মিনিটের সময় থাকবে। আর সে যদি এরকমটা না করে তাহলে লাল বাতি জ্বলে যাবে, আর এক্সপেরিমেন্ট সেই সময় বন্ধ হয়ে যাবে। ডাক্তারের চলে যাওয়ার পরে 6 জন গার্ড সমস্ত আসামিদেরকে ন্যাংটা করে আসল জেলের মতনই পাইপ দিয়ে স্নান করায়।
এই সব ঘটনা দেখে বস নামের একজন গার্ডের আসামিদের জন্য মন খারাপ লাগছিল, কিন্তু কিছু কিছু গার্ড তো খুবই মজা নিচ্ছিল। এরপর সমস্ত আসামিদের লাইনে দাঁড় করিয়ে গার্ডরা বলে, এখন থেকে সমস্ত আসামিদেরকে নিজের নিজের নাম ধরে ডাকা হবে না, নাম্বারে ডাকা হবে। ট্যাভিসকে বেঞ্জির সাথে রাখা হয়, আর নিক্স নামের আরও একটি আসামি তাদের সাথেই ছিল। এরপর বাইরে আসার সময় সমস্ত আসামি বাস্কেটবল খেলছিল, তখন ভুলবশত বল বসের গায়ে লেগে যায়। গার্ডেরা তৎক্ষণাৎ সেই বল মারা আসামিকে সাইডে নিয়ে যায়, তবে এখানে বস বলছিল কোনো ব্যাপার না, সেই বল ভুলবশত আমার লেগেছে। কিন্তু চেস আর হেলভিক বলতে থাকে নিয়ম নম্বর 5 ভেঙে গেছে, এই জন্য তাদের যদি এক্সপেরিমেন্টটাকে চালু রাখতে হয় তাহলে সেই আসামিকে শাস্তি দিতেই হবে। তারা সেই আসামিকে 10 বার পুশ আপ করতে বলে, কিন্তু সেই লোক পুশ আপ করার জন্য সোজাসুজি বারণ করে দেয়, কারণ সে জেনে শুনে সেই বল মারেনি। এরপর চেস সমস্ত আসামিদের 10 বার পুশ আপ করতে আদেশ দেয়। সমস্ত আসামিদের তাদের কথা মানতে দেখে গার্ডরা খুবই মজা পাচ্ছিল। এখন 30 মিনিট পার হয়ে যাওয়ার পরেও লাল বাতি জ্বলতে না দেখে গার্ডরা বিশ্বাস করে নেয় যে তারা যা করেছে ঠিক করেছে। দ্বিতীয় দিন সমস্ত আসামিদেরকে জেলের থেকেও খারাপ খাবার খেতে দেওয়া হয়। নিক্স তার সমস্ত খাবার শেষ করে সেখান থেকে চলে যায়, কিন্তু এত খারাপ খাবার বাকি কারো গলা দিয়ে নামছিল না। তাই হেলভিক আর চেস বলে, আসামিরা নিয়ম ভাঙতে পারে না, সমস্ত খাবার তোমাদেরকে শেষ করতে হবে। কিন্তু ট্যাভিস তার সমস্ত খাবার হেলভিকের হাতে ঢেলে দেয়, যার কারণে গার্ডরা আবার সবাইকে শাস্তি দেবার চেষ্টা করে, তবে আসামিরা নিজেদের খাবার তাদের দিকে ফেলা শুরু করে দেয়। এরপর যখন গার্ডরা এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলছিল তখন চেস খুবই রেগেছিল। সে বলে, আসামিরা এটা এই কারণেই করছে কারণ তারা জানতো যে গার্ডরা তাদেরকে মারতে পারবে না। এতে মাইকেল তাদের বলে, আসামিদের ভয় দেখানোর জন্য তাদের মারার কোনো দরকার নেই। তারা এক এক করে আসামিদের সেলে গিয়ে আগুন নেমানো ধোঁয়া তাদের মুখে মারা শুরু করে দেয়। মাইকেল ট্যাভিসকে বাইরে বের করে তার হাত দরজার সাথে বেঁধে দেয়, যাতে তাকে মাটির মধ্যে শুতে হয়। এখন মাইকেল বুঝতে পারছিল শক্তির নেশাটা কতটা বেশি হয়। এরপর রাত্রিবেলা বেঞ্জির শরীর খারাপ হতে শুরু করে, কারণ সে সঠিকভাবে খাবার খেতে পারেনি, কিন্তু গার্ডরা তাকে গাল দিয়ে ভাগিয়ে দেয়। তৃতীয় দিন মাইকেল এসে সবাইকে নিয়ম মেনে চলতে বলে, কিন্তু বেঞ্জির শরীর খারাপ থাকায় সে এখনও বিছানা থেকে উঠেনি। এই জন্য মাইকেল তার উপর প্রচণ্ড রেগে যায়। গার্ডরা ফাইলে দেখে বেঞ্জির আসলে ডায়াবেটিস আছে, তা সত্ত্বেও তারা বেঞ্জিকে উঠিয়ে বাইরে নিয়ে যেতে থাকে। ট্যাভিস বেঞ্জির সাহায্য করার জন্য গার্ডদের সামনে চলে আসে, কিন্তু এই ব্যাপারটা মাইকেলের একটুকুনো ভালো লাগে না, তাই সে তার লাঠি বের করে নেয়। তখন ট্যাভিস তাকে মনে করিয়ে দেয় মারামারি শুরু হতেই তারা সবাই টাকার থেকে হাত ধুয়ে বসবে। এরপর গার্ডরা সমস্ত আসামিদেরকে নিজের নিজের সেলে পাঠিয়ে দেয়। কথাবার্তার সময় ট্যাভিস নিক্সকে বলে সে জানে যে এর আগেও সে জেলে থেকেছে। এর উত্তরে নিক্স তাকে বলে এই কথাটা সে যদি এইভাবেই ধামাচাপা দিয়ে রাখে তাহলে তার পক্ষেই ভালো হবে। সে ট্যাভিসকে বুদ্ধিও দেয় সে যেন এই গার্ডদের সাথে ঝগড়া না করে, কারণ এই গার্ডদের স্বভাব জেলের একেবারে আসল গার্ডদের মতন ছিল। অন্যদিকে গার্ডরাও জেলের আসামিদেরকে ভয়ে ভয়ে রাখার উপায় খুঁজে বের করলো। তারা ট্যাভিসকে জোর করে বাইরে তুলে নিয়ে আসলো আর একটা চেয়ারের সাথে বেঁধে তাকে টাকলু করে দিল, কিন্তু তা সত্ত্বেও ট্যাভিস তাদেরকে অসম্মান করতে থাকলো। এই জন্য রেগে মাইকেল তাকে লাথি মেরে নিচে ফেলে দেয় আর তার গায়ে পেচ্ছাপ করে দেয়। বসের এই সব কাজকর্ম ঠিক বলে মনে হচ্ছিল না, কিন্তু বাকি সব গার্ডেরা মাইকেলের সাথে একই কাজ করতে থাকলো। এরপর আধ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও লাল বাতি না জ্বলায় তারা ভাবলো এই শাস্তিটা একদমই ঠিক ছিল, কিন্তু বস তাদের সোজাসুজিভাবে বলে দিল এর পরের বারেও তারা যদি এরকমটাই করেছে তাহলে এক্সপেরিমেন্ট ছেড়ে সে চলে যাবে। এরপর ট্যাভিস তার সেলে চলে আসে। চতুর্থ দিন ট্যাভিস একটা রুটির ছোট টুকরা তার পকেটে ঢুকিয়ে নেয় আর সেটাকে নিয়ে বেঞ্জিকে দিয়ে দেয়, যে এখনও খুব অসুস্থ ছিল। বেঞ্জি তাকে বলে তাকে তার ওষুধ এনে দিতে, আর সেই ইন্টারভিউতে সে মিথ্যা কথা বলেছিল যাতে তারা তাকে রেখে দেয়। ট্যাভিস সমস্ত কথা কোনো গার্ডকে বলার সিদ্ধান্ত নেয়, কিন্তু বেঞ্জি তাকে এরকমটা করতে বারণ করে দেয়। রাতে যখন বস বেঞ্জির অবস্থা জানতে আসে তখন ট্যাভিস তাকে কিছু টাকা লোভ দেখিয়ে বেঞ্জির ব্যাগ থেকে তার ওষুধটা নিয়ে এসে দিতে বলে। প্রথমে তো বস এই কাজ করতে বারণ করে দেয়, কিন্তু পরে সে কোনো টাকা ছাড়াই ওষুধ নিয়ে আসার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে চেস অস্কার নামের একটি আসামিকে সেল থেকে বাইরে বের করে আর একটা ফাঁকা ঘরে নিয়ে যায়।
আসলে সে অস্কারের সুযোগ ওঠাতে চেয়েছিল, কিন্তু ঠিক সময় সেখানে মাইকেল তাকে দেখে ফেলে। চেস তাকে মিথ্যা কথা বলে দেয় যে অস্কার তাকে কোনো ভেতরকার কথা জানাতে চায়, কিন্তু তখনই হেলভিগ সেখানে এসে তাদের কথা আটকে দেয়। সে সমস্ত গার্ডদের ক্যামেরায় দেখায় যে বস বেঞ্জির ব্যাগ তল্লাশি করছে। তারা বসকে সেখানে আটকে তার কাছ থেকে ওষুধ কেড়ে নেয় আর জোর করে সমস্ত কথা জেনে নেয়। এরপর মাইকেল ওষুধ নিয়ে বেঞ্জির কাছে যায়, আর যাতে ট্র্যাভিস তাদের দুইজনের মাঝখানে না আসে তাই হেলভিগ তাকে টানতে টানতে বাথরুমে নিয়ে যায়। মাইকেল বেঞ্জিকে ওষুধ দিয়ে দেয়, কিন্তু এরপরে সে বাথরুমে যায় যাতে ট্রেভিসকে এর উচিত শিক্ষা দিতে পারে। সেখানে ট্রেভিস মাইকেলকে অসম্মান করতে থাকে যে টাকা পাওয়ার পরে তুমি তোমার মাথার চিকিৎসা অবশ্যই করিয়ে নিও। এইসব অসম্মানের কারণে সে ট্রেভিসের মুখ একটি টয়লেট সিটে ঢুকিয়ে দেয়। তা সত্ত্বেও সে তাদের অসম্মান করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে তার সাহস ভেঙে যায় আর সে হার মেনে নেয়। এই সব অসম্মান সহ্য করার পরে যখন সে তার সেলে পৌঁছায় তখন সে একাই কষ্টে কান্না করতে থাকে। অন্যদিকে অর্ধেক রাতে বাকি সব গার্ডেরা বসকে একটি অন্ধকার ঘরে নিয়ে গিয়ে তাকে মারতে থাকে। পঞ্চম দিন। এখন ওষুধ পাওয়ার পরে বেঞ্জি নিজেকে অনেক সুস্থ মনে করছিল। হঠাৎ করেই সেখানে মাইকেল এসে সবাইকে বলে যে বস এখন তাদের সাথে আসামি হয়েই থাকবে, কারণ সে নিয়ম ভঙ্গ করেছিল। তার এই সব তানাশাহী আচরণে বিরক্ত হয়ে ট্র্যাভিস তার শার্ট খুলে দেয়, আর বাকি সবাই তাকে দেখে এরকমটাই করে। এরপরে সে একটা দরজার ওপরে উঠে ক্যামেরায় দেখে চিল্লাতে থাকে, দরজা খোলো, দরজা খোলো। কিন্তু তখনই মাইকেল তাকে টেনে নিচে নামিয়ে তার গলা চিপে ধরে, কিন্তু পেছন থেকে বেঞ্জি তার বন্ধুকে বাঁচানোর জন্য মাইকেলের মাথায় জোর করে একটা ঘুষি মারে, যার কারণে রেগে লাল হয়ে যাওয়া মাইকেল জোর করে বেঞ্জির মাথায় লাঠি দিয়ে একটা বাড়ি মারে, যার ফলে বেঞ্জি সেখানেই নিচে পড়ে যায় আর তার মাথা থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে। মাইকেল সমস্ত আসামিদেরকে আলাদা আলাদা সেলে বন্ধ করে দেয় আর বাকি সবাইকে রাগানোর জন্য ট্র্যাভিসকে একটা পাইপে বন্ধ করে দেয়। এই সব দেখে তাদের মধ্যে থাকা আরও একটি গার্ডের মাইকেলের এই সমস্ত তানাশাই ঘটনা ভালো লাগছিল না, তাই সে একটা ক্যামেরার সামনে গিয়ে বাইরে যাবার জন্য চিল্লাতে থাকে। কিন্তু সেই সাইকো মাইকেল তাকে গিয়ে বলে, লাল বাতি এখনও জ্বলেনি, মানে এখানে যা হচ্ছে সব ঠিক হচ্ছে। 6 নম্বর দিনেও চেজ অস্কারকে সেই রুমে নিয়ে যায় আর তার উপর জোর জবরদস্তি করতে থাকে। অন্যদিকে ট্র্যাভিসও তার ব্রেন খাটিয়ে নিজের হাতে থাকা ব্রেসলেটের সাহায্যে পাইপের দরজা খুলে দেয়। সে অস্কারের সাহায্যের আওয়াজ শুনতে পায়, আর তাই সে তাড়াতাড়ি করে তাকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছায়, যেখানে তারা দুইজন মিলে চেসকে আচ্ছা মতো মারে, যার ফলে চেস সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারা চাবি চুরি করে আর সমস্ত আসামিদেরকে সেল থেকে বাইরে নিয়ে আসে। তবে বেঞ্জি, যার মাথার মধ্যে মাইকেল জোরে করে আঘাত করেছিল, তার অনেক রক্ত শরীর থেকে বেরিয়ে যাওয়ার কারণে সে সেখানেই মারা যায়। এখন সমস্ত আসামি ধৈর্যের সীমা ভেঙে গিয়েছিল আর তারা সমস্ত গার্ডদের ওপর হামলা করার জন্য বেরিয়ে যায়। ভয়ের ঠেলায় সমস্ত গার্ডরা সেখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল। অবশেষে আসামিরা তাদের কাছে পৌঁছে যায় আর তাদের সবাইকে ধরে কুত্তার মতন মারতে থাকে। মাইকেল ট্রেভিসের ওপর চাকু দিয়ে হামলা করে দেয়, কিন্তু ট্রেভিস তার হাত দিয়ে ধারালো চাকুকে ধরে ফেলে। সে নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে মাইকেলকে সেই আঘাত লাগা হাত দিয়ে খুব জোরে করে মারে। কিছুক্ষণ পরে সেখানে লাল বাতি জ্বলে যায় আর সমস্ত গেট খুলে যায়। কিছু ঘন্টার পরে একটা বাস সবাইকে বাড়িতে ছেড়ে দিতে যায়, আর এখন সবার পকেটে বড় অ্যামাউন্টের চেক ছিল। কিছুক্ষণ পরে এই এক্সপেরিমেন্টের খবরটা গোটা শহরে ছড়িয়ে পড়ে, আর ডক্টর আর্চিলেটার ওপর বেঞ্জির মৃত্যুর মোকদ্দমা চলে। অবশেষে ট্রেভিস বেকে দেওয়া কথা মতো ভারতে আসে, আর এখানে বে দেখে ট্রেভিসের হাত আর আগের মতো নরম নেই। আর এর সাথেই আমাদের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তোমরা যদি সুযোগ পাও তবে কি টাকার বদলে এরকম কোনো জেলে থাকবে? কমেন্টে অবশ্যই জানাও। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।